তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে সিএইচওর পোস্টটা তাহলে কন্ট্রাকচুয়াল যদি হয় তাহলে কি 2 বছর নাকি 3 বছরের কন্ট্রাকচুয়াল হবে নাকি কীরকম কি হবে, সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে। তো আজকের ভিডিওতে আমি সেটা বলবো, আর তার সাথে সাথে তোমাদের WBHRBর যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট সেটা কবে বের হতে চলেছে সেটাও তার পাশাপাশি তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি আর সেকেন্ড প্যানেল লিস্ট বের হবে কি না, তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। সকলেই ভিডিওটা দেখতে থাকো। কারো যদি হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সিএইচওর যে পোস্ট সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট হতে চলেছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে সিএইচওর পোস্টটা তাহলে কন্ট্রাকচুয়াল যদি হয় তাহলে কি 2 বছর নাকি 3 বছরের কন্ট্রাকচুয়াল হবে নাকি কীরকম কি হবে, সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে। তো আজকের ভিডিওতে আমি সেটা বলবো, আর তার সাথে সাথে তোমাদের WBHRBর যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট সেটা কবে বের হতে চলেছে সেটাও তার পাশাপাশি তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি আর সেকেন্ড প্যানেল লিস্ট বের হবে কি না, তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। সকলেই ভিডিওটা দেখতে থাকো। কারো যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর তোমাদের আবারও নতুন সেশন আমি স্টার্ট করতে চলেছি, মানে স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশন বলো, বা তোমরা যারা সিএইচওর প্রিপারেশন নিচ্ছ, বা আদার যে রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে, সেন্ট্রালের যে রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে, তো সেগুলোর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সকলেই কিন্তু পেয়ে যাবে। নতুন করে আমি ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে। আর যে পিডিএফগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই পিডিএফগুলো কিন্তু তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো বা জয়েন করবে তাদের টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। তো প্রথমেই আমি তোমাদের বলি সিএইচওর যে সিএইচওর পোস্টটা কীভাবে কি পাওয়া যেত এতদিন পর্যন্ত সেটা তোমরা সকলেই জেনে গেছো, আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। যদি এখনও পর্যন্ত জানো না তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে। এরপর আমি তোমাদের বলি যে সিএইচওর পোস্টটা যে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেটা কন্ট্রাকচুয়াল মানে সিএইচওর হচ্ছে 3 বছর কন্ট্রাক্ট থাকে, ঠিক আছে। তো সেই 3 বছর কন্ট্রাক্ট যে থাকবে সেটা কিন্তু নয়, হয়তোবা তোমাদের পুরো 60 ইয়ার্সেরও হয়ে যেতে পারে কন্ট্রাক্ট, বা হচ্ছে 3 বছর বা 2 বছর এরকম কন্ট্রাকচুয়াল পোস্ট হিসাবেই থাকবে, সেটা পার্মানেন্ট থাকবে না। এটা নিয়ে কোনো এখনও অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশড হয়নি। নতুন সরকার এসেছে তাই নতুন করে সব কিছুই মানে পরিবর্তন হতে চলেছে। তো এটা তোমরা একটা ধরে রাখতে পারো, সিএইচওর এই পরিবর্তনটা হতে চলেছে। সেটা যখনই তোমরা ওয়েবসাইটে হচ্ছে দেওয়া হবে, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ যদি পাবলিশড হয়, আমি সেটা নিয়ে তোমাদের তখনই দেখিয়ে তোমাদের মানে তোমরাও দেখতে পারবে। তো যাই হোক, এখনো পর্যন্ত এটা শোনা কথা যে কন্ট্রাকচুয়াল পোস্ট হয়ে যাচ্ছে। সিএইচওর যে পোস্টটা সেটা হচ্ছে সমস্ত স্টাফ নার্স যারা মানে ধরো যারা যারা সিএইচও আছেন তাদের কাছ থেকেই শোনা কথা, তাদের এরকমটা বলা হচ্ছে যে সমস্ত সিএইচওকে স্টাফিংয়ে নিয়ে চলে আসবে। মানে স্টাফ নার্স থেকেই তো সিএইচও হয়েছিলেন, তো সেখান থেকে তাদের আবার কিন্তু স্টাফিংয়ে ফেরত নিয়ে চলে আসবে। তাহলে হচ্ছে সিএইচওর পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে সিএইচওদের জয়েন করানো হবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কন্ট্রাকচুয়ালটা কত দিনের হবে, ঠিক আছে, এবং কন্ট্রাকচুয়াল
তোমরা যখন ছাড়বে কন্ট্রাকচুয়াল যদি কারোর ছাড়ার প্রয়োজন হয় সেটা কিন্তু একটা মানে 3 বছরের আগে যদি ছাড়ো তাহলে মোটা একটা অ্যামাউন্টের পেনাল্টি লাগে। তো সেই সমস্ত ব্যাপারগুলো থাকবে কি না, নতুন সরকার যেহেতু এসেছেন, সরকার বদল ঘটেছে সরকারের, তো সেক্ষেত্রে সেই সমস্ত ব্যাপারগুলো কীরকম কী হবে সেটা পরবর্তীতে তোমরা আস্তে আস্তে জানতে পারবে, আমি তোমাদের আপডেট দিতে থাকবো। এটুকুই তোমাদের বলার। তবে এসব দিকে তোমরা মাথা না ঘামিয়ে এখন তোমরা সিএইচওর জন্য প্রিপারেশন নিতে থাকো, কন্ট্রাকচুয়াল হোক যাই হোক, তোমাদের একটা মানে অন্তত নার্সিং হোম বলো বা প্রাইভেট হসপিটাল বলো সেগুলোর থেকে বেটার হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিএইচওর জন্য প্রিপারেশন নিতে হবে। এই গেল তোমাদের সিএইচও। তো সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে অনেকবার ডিসকাস করেছি, এবং কিছু কিছু মানে পিডিএফ বলো, কিছু কিছু ভিডিও বলো প্রিভিয়াস ইয়ারের, সেগুলো কিন্তু অনলি মেম্বার্সদের জন্য রয়েছে। তো তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করেছো সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে, যারা জয়েন করোনি তারা তারা হচ্ছে মেম্বারশিপ জয়েন করতে পারো, তাহলে সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে, এবং পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এই গেল সিএইচওর, এবং নেক্সট তোমাদের আমি সিএইচওর জন্য আলাদা করে প্রিপারেশনের ভিডিও দেবো, আর স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য আলাদা করে প্রিপারেশনের ভিডিও দেবো। মাঝে মাঝে তোমরা যারা থাকছো, যারা প্রাইভেট নার্সিং হোম বলো বা প্রাইভেট হসপিটালগুলোতে জয়েন করার কথা ভাবছো, অন্যান্য ধরো এক জায়গায় করছো আরেক জায়গায় করবে, তো ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবে তাদের জন্যও কিন্তু তোমরা প্রিপারেশনের ভিডিও পেয়ে যাবে। তো যাই হোক, এই গেল তোমাদের সিএইচওর কোয়ারিজ। তোমাদের যা যা কোয়ারিজ ছিল মোটামুটি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আমি চলে যাব WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বিষয়ক তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে, সেগুলো এক এক করে তোমাদেরকে বলবো। তো এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে দিদি প্যানেল লিস্ট কি আর প্যানেল লিস্ট বের হবে, সেকেন্ড প্যানেল লিস্ট? তো এটা দেখো, সেকেন্ড প্যানেল লিস্ট যদি তোমাদের পরপর যাদের নাম রয়েছে মানে যতদূর পর্যন্ত নেওয়া হয়েছে তার পরেরগুলোকে নেওয়ার জন্য কিন্তু সেকেন্ড প্যানেল লিস্ট বের হতে পারে। বাট যেহেতু মানে আমার এটা পার্সোনালি মতামত, যেহেতু সরকারের বদল ঘটেছে সেহেতু কিন্তু ওই আগের যে রিক্রুটমেন্টগুলো ছিল, আগের যে প্যানেল ছিল সেগুলো হয়তো বা নাও দেখতে পারেন, তো আবার কিন্তু নতুন করে তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে, এটাই আমার পার্সোনালি মতামত। এবার দেখা যাক কতটা কি হচ্ছে, যদি সেকেন্ড প্যানেল লিস্ট বের হয় তো ভালো, যদি না বের হয় তাহলেও কিন্তু তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তোমাদের একটা রিক্রুটমেন্টের হাই চান্সেস রয়েছে। যদি বা তোমরা আমি কিছু নির্দিষ্ট তোমাদের মান্থ বলে দেব, ঠিক আছে, মাস বলে দেব, সেই মাসের মধ্যে যদি না বের হয় রিক্রুটমেন্ট তোমরা কিন্তু মানে তোমাদের আবারও আন্দোলন করতে হবে, কেননা তোমরা জানোই আন্দোলন ছাড়া কোনোবারই কোনো রিক্রুটমেন্ট বের হয় না। বাট এবছর যেহেতু সরকারের বদল ঘটেছে আমরা আশা করতে পারি যে রেগুলার বেসিসে সমস্ত ভ্যাকেন্সি বের হবে, শুধুমাত্র যে স্টাফ নার্স সেটা নয়, আরও আদার যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হওয়ার কথা, বাট কতটা কি হবে সেটা এখন দেখার বিষয়। তো যাই হোক, এটা আমাদের আশা করা হচ্ছে যে স্টাফ নার্সে তোমরা একটা রিক্রুটমেন্ট পাবে। সেটা কবে পাবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, সেটা হচ্ছে হয় পুজোর আগে বা পুজোর পর, মানে অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিশ পেতে চলেছো। তো তাও যদি না বের হয় তাহলে কিন্তু তোমাদের আন্দোলন করতে হবে, এটাই তোমাদের বলার। তো তোমরা হচ্ছে হঠাৎ করে দেখবে কোনো এক টাইমে অর্ডার বেরিয়ে গেছে, তোমাদের রিক্রুটমেন্টের নোটিশ দিয়ে দিয়েছে, তখন কিন্তু তোমরা প্রিপারেশন নিতে তোমাদের অসুবিধা হবে। তাই বলছি আগের থেকে তোমরা প্রিপারেশন নিতে থাকো, তোমাদের যা যা টপিকের প্রয়োজন হবে বা তোমাদের যাবতীয় যা হেল্প লাগবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, বা টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারো। তো সেখান থেকে কিন্তু আমি তোমাদের সেই টপিক ওয়াইজ এক একজনের টপিক ওয়াইজ বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন আনসার সাজেশনের ভিডিও লাগে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? তো এইটুকুই তোমাদের বলার, তোমরা প্রিপারেশন ছেড়ো না, কেননা হঠাৎ করে তোমাদের রিক্রুটমেন্ট দেখবে বেরিয়ে গেল, তখন কিন্তু মোটামুটি 1 মাসের মধ্যে হয়তো বা সিবিটি বলে দেওয়া হলো, তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে। সিবিটি হবে, এরপর সরকার যেহেতু বদলেছে তো সিবিটি যেহেতু স্টার্ট হয়েছে তাই সিবিটি যে মানে উঠে যাবে সেরকমটা নয়, সিবিটি হবে এবং তারপর যেরকম ইন্টারভিউ হয় সেরকম ইন্টারভিউ দিতে হবে, তাই তোমাদের জোরদার প্রিপারেশন চালাতে হবে।
এটুকুই বলার। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।